হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালোই আছো। তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালোই আছি, কারণ তোমরা আমাকে যে পরিমাণ ভালোবাসা দিয়েছ এবং সাপোর্ট দিয়েছ তা আমি কোনোদিন ভুলতে পারবো না। তাই তোমাদের জন্য আরও একটি নতুন গল্প নিয়ে আসলাম। তোমরা পুরো গল্পটা শুনবে, আমি 100% শিওর তোমরা অনেক মজা পাবে। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। বিবস্ত্র অবস্থায় খাটে এলোমেলো হয়ে পড়ে আছে। সাদা বিছানায় লাল রক্তের ছোপ ছোপ দাগ। স্বামী নামক লোকটা বেলকনিতে বসে সিগারেট টানছে। আলো এই অবস্থা দেখে বা আলো চোখের পানি দেখে তার বিন্দুমাত্র দয়া হচ্ছে না। কারণ আলোকে বিয়ে করতে বাধ্য করেছে তার পরিবার। নিজের ভালোবাসার মানুষটার সাথে বেইমানি করেছে। কবর দিতে হয়েছে নিজের ভালোবাসাকে। তাই তো আলো ওপর বিয়ের প্রথম রাতেই বেল্ট দিয়ে আঘাত করেছে ভোর। আলো বিছানায় ব্যথায় কাতরাতে কাতরাতে ভাবতে লাগলো কয়েক ঘন্টার আগের কথা। চোখের পানি ফেলছে আর মনে মনে আওড়াতে থাকে। যখন বধূ সাজে বসেছিল, অপেক্ষা করছিল বিয়ের আসরে। বর কবুল বলার পরই আলো কবুল বলার সময়। কিন্তু বরকে কোথায় খুঁজে পাওয়া গেল না, সে নিখোঁজ। আলো বাবা বর নিখোঁজ হওয়ার কথা শুনে মেয়েকে নিয়ে অতিরিক্ত টেনশনে হার্ট স্ট্রোক করে বসে। বন্ধু হার্ট স্ট্রোক করেছে। মা মরা মেয়েটাকে বড় ছেলের রাতের বউ করতে চেয়েছিল আশিক সিকদার, কিন্তু বড় ছেলে অন্য কাউকে ভালোবাসে। তাই তো বাবার মানসম্মান কথা ভাবল না, বাবা মুখে চুলকানি মাখিয়ে চলে গেল। তাই ছোট ছেলে ভোর সাথে এক প্রকার জোর করে বিয়ে দিল, যার পরিণতি আলো নামের মেয়েটিকে ভুগতে হল। হঠাৎ আলো হাতে টান খাওয়া বাস্তবে ফিরে আসলো। ভোর তাকে ধাক্কা মেরে বিছানা থেকে ফেলে দিয়ে বলল, ভোর, আমি জারতার সাথে বেড শেয়ার করি না, তাই আমার বেডে আসার চেষ্টা ভুলে করো না। কারণ এটা তোমার জন্য নয়, এটা আমার ভালোবাসার মানুষ নিশির জন্য। কথাটা মাথার মধ্যে ঢুকিয়ে নেওয়া। ভোর আলোকে উদ্দেশ্য কথাগুলো বলে বিছানায় উল্টো হয়ে শুয়ে পড়ল। তার এখন ঘুমের প্রয়োজন। নিশির সাথে সকালে কি কথা বলবে, কি বলে মানাবে, সেটা নিয়ে ভাবতে ভাবতে ঘুমের দেশে পাড়ি দিল। আলো চোখের পানি ফেলছে। তার কি অপরাধ ছিল, যার জন্য প্রথম রাতেই স্বামী নামক মানুষটা আঘাতে আঘাতে জোর জড়িত করল? আলো, শুনেছি বিয়ের আগে প্রেম করতে নেই, ইসলাম প্রেম সম্পর্কে হারাম, অবৈধ বলেছে। বিয়ের পর স্বামীকে ভালোবাসতে হয়, স্বামী সম্পদের খেয়ানত করতে নেই, স্ত্রীর সবকিছুতে স্বামী অধিকার রয়েছে, স্বামী ঘর নাকি মেয়েদের আসল ঠিকানা। বিয়ে পর স্বামী সংসার নিয়ে সুখে দুঃখে পাশাপাশি থাকতে হয় সারা জীবন। তাই তো বিয়ের আগে কোনো সম্পর্কে জড়িয়ে পড়িনি, নিজের স্বামীর জন্য মনের গহীনে একটু একটু করে ভালোবাসা জমিয়ে রেখেছি। বাবা পছন্দের ছেলের সাথে যখন বিয়ে ঠিক করল আপনি করিনি। বাবা পছন্দের বিরুদ্ধে না বলার মতো কোনো কারণ ছিল না। বিয়ে আসরে বধূ সাজে বসেছিলাম, বর আসবে, কবুল বলা হবে। 3 কবুল পরে আমি হয়ে যাব কারো স্ত্রী, কারো অর্ধাঙ্গিনী। কিন্তু বিয়ে আসরে বর যখন আমাকে বিয়ে করবে না বলে বরা মজলিসে অপমান করে চলে গেল, বাবা সেটা মানতে পারেনি, অসুস্থ হয়ে পড়ল মেয়ের চিন্তায়। বাবার বন্ধু আশিক সিকদার কথা দিয়ে কথা রাখতে পারেনি বলে ছোট ছেলে ভোর সাথে বিয়ে দিল। তখন আমি নিশ্চুপ। এর আগে কখনো দেখা হয়নি, কথা হয়নি ভোরের সাথে। ভোরে বড় ভাই রাত সাথে যখন আমার বিয়ে ঠিক হয় তখন নাকি সে চট্টগ্রাম ছিল। আলো এসব ভাবতে ভাবতে কখন চোখটা লেগে গেল বুঝতে পারেনি। যখন ঘুম ভাঙল তখন সকাল হয়ে গেছে। আলো ফ্লোর থেকে উঠতে গিয়ে বসে পড়ল। পুরো শরীর ব্যথা হয়ে আছে। আশেপাশে চোখ বুলিয়ে কোথাও ভোরকে দেখতে পেল না, হয়তো বাহিরে গেছে। রাতে ভোরে মারে দাগগুলো এখন স্পষ্ট ফুটে আছে। আলো আস্তে আস্তে ব্যথা শরীর নিয়ে ওয়াশরুম খুঁজে সেখানে চলে গেল ফ্রেশ হতে। আলো শরীরের আঘাতে জায়গায় পানি লাগায় জ্বলে উঠল। আলো দাঁত দিয়ে ঠোঁট কামড়ে সহ্য করে নিল। ভোর সকাল সকাল কাউকে কিছু না বলে চলে যায়। মৌমাছি ক্যাফেতে গিয়ে অপেক্ষা করছে কারো জন্য ভোর। একটু পর মৌমাছি ক্যাফেতে ভোর বরাবর এসে নিশি নামের মেয়েটি বসে। নিশি ভোরের দিকে তাকালো। এলোমেলো চুল, পরনে নরমাল একটা গেঞ্জি আর ট্রাউজার দেখেই বুঝাই যাচ্ছে ঘুম থেকে উঠে সোজা এখানে এসেছে। নিশি, তোমায় এমন দেখাচ্ছে কেন? কি হয়েছে? ভোর, নিশি কি হলো, কথা বলছো না কেন? দেখো আমার খুব টেনশন হচ্ছে, প্লিজ কিছু তো বলো। সারারাত কত কিছু ভেবে সকালে ছুটে এসেছে নিশিকে সত্যিটা বলবে বলে, আজ আর কিছুই বলতে পারছে না। সে নিশি কি বলবে? কোন মুখে বলবে সে কি করে ফেলেছে? সে যে নিশিকে অনেক বেশি ভালোবাসে, পাগলের মতো ভালোবাসে। নিশি, ভোর বিয়ের কথা শুনলে হয়তো মরেই যাবে। ভাবতেই ভোরে বুক ফেটে কান্না আসছে। ভোর শরীর থেকে ঘাম ঝরছে, মুখ দিয়ে কথা বের হচ্ছে না। হাজার চেষ্টা করল ব্যাপারটা সামলাতে।
কিন্তু পারল না, সত্যিটা আজ ভোর না বলে অন্য কারো থেকে জানলে কষ্ট পাবে। তাই অনেক কষ্টে সত্যিটা মুখে আনার চেষ্টা করল। ভোর, সব শেষ হয়ে গেছে, আমি নিজের হাতে নিজের ভালোবাসাকে খুন করে ফেলেছি। নিশিজ, কি বলছো তুমি এসব? পরিষ্কার করে প্লিজ বলো, কি শেষ হয়ে গেছে? দেখো আমার ভয় লাগছে, আমি আর সহ্য করতে পারছি না, প্লিজ বলো। ভোর, সব শেষ হয়ে গেছে, সব আমার দোষ। আমি সব শেষ করে দিয়েছি, আমি বিয়ে করেছি নিশি পাখি। নিশিজ বিয়ে নামটা শুনে নিশ্চুপ রইল কিছুক্ষণ। তুমি কি অসুস্থ? বড় ভাইয়ে বিয়ে খেয়ে কি পাগল হয়ে গেলে তুমি? কি বলছো তুমি ভোর? তুমি মজা করছো তাই না? হ্যাঁ, মজা করছো আমার সাথে, প্লিজ বলো না এসব মিথ্যে। ভোর আর নিজেকে ধরে রাখতে পারল না, নিশি সামনে কেঁদেই দিল। ভোর চোখে পানি দেখে নিশি থমকে গেল। ভোর কাঁদতে কাঁদতে হাঁটু গেড়ে বসে পড়ল নিশির সামনে। ক্যাফের সব লোকেরা ওদের দিকে তাকিয়ে আছে। ভোর বরাবর নিশি বসে গেল। হাত দিয়ে ভোর গাল দুটো ধরে উপরে তুলল। ভোর, বিশ্বাস করো আমি করতে চাইনি। আমি তো জানতাম না ভাইয়া বিয়েটা করবে না। বাড়ি ভরা মেহমান সামনে থেকে উঠে চলে গেল। বাবার সম্মান কথা ভাবেনি। বাবা তখন নিজেদের আর ওই মেয়েটা কথা ভেবে পরিবার মান সম্মান বাঁচাতে এভাবে আমায় বিয়েটা করতে এক প্রকার বাধ্য করবে, এটা জানলে সত্যি আমি যেতাম না, বিশ্বাস কর। আমি যেতাম, কিছুতে যেতাম না। ভোর বলা কথাগুলো শুনে ভোর গাল থেকে নিশি হাতটা পড়ে যায়। নিশি চোখ দুটো টলমল করছে, যে কোনো মুহূর্তে গাল বেয়ে পানি পড়ে যাবে। ভোরে গাল থেকে নিশি হাতটা পড়ে যাওয়া তাকিয়ে রইল। নিশি যেন পুরো দুনিয়া উল্টোপাল্টো হয়ে গেছে। ভিতরের রক্তক্ষরণ হচ্ছে, যা কাউকে দেখাতে পারছে না। কষ্টটা জিনিসটার সাথে এর আগে পরিচিত ছিল না। নিশি থাকবে কি করে? মা, বাবা মরা, বড় ভাই এর আদলে একমায় বোন ছিল, কোনো কিছু যাওয়ার আগেই পেয়ে যেত, কোনো যাওয়া অপূর্ণতা পায়নি। আজ কষ্ট জিনিসটা নিশি অনুভব করতে পারছে। এই কষ্টটা যে বড় বেশি। যাকে নিয়ে সংসার করার স্বপ্ন দেখল, সেই মানুষটা তার আজকে আর নেই। একটু আগেও যে মানুষটা তার ছিল, এক নিমিষেই সে পর হয়ে গেল। সে যেন ধুলোবালি বাতাস স্রোতা উড়ে নিয়ে গেল। নিশি আর থাকতে পারল না। পিছনে ঘুরে চলে যাওয়ার আগরে ভোরকে বল, নিশি, আমার সাথে যেটা হয়েছে সেটা হই মেয়েটার সাথে যেন না হয়, তাহলে আমার মতো বেঁচে থেকে মরে যাবে, এক জীবন্ত লাশ হয়ে যাবে। ভালো রেখো তাকে, আর নিজে ভালো থেকেও। মেয়েটাকে তার প্রাপ্ত অধিকারটুকু দিও। মেয়েটা তো কোনো দোষ নেই, হয়তো আমার কপালেই তুমি ছিলে না, তাই ভালোবেসে তোমায় আর পাওয়া হলো না। ভালো থেকো। কথাগুলো বলেই নিশি চলে যায়। ভোর ফ্লোরে বসে চিৎকার করতে থাকে। তার চোখে পানি কোনো মূল্য নেই। তার একটা ভুলের কারণে আজ 3টা জীবন শেষ হতে চলেছে। ভোর আজ একজন ব্যর্থ প্রেমিক, কিন্তু ভালো স্বামী কি সে হতে পারবে নাকি ব্যর্থ স্বামী হিসেবে রয়ে যাবে? নিশি রাস্তায় কোনো গাড়ি না নিয়ে পাগলে মতো করে হাঁটছে। তার দম বন্ধ হয়ে আসছে, নিজেকে বড় অসহায় লাগছে। ভালোবাসা মানুষটাকে হারিয়ে আজ নিঃস্ব, চারদিকে শুধু অন্ধকার দেখছে, কোথায় যাবে কি করবে জানে না। চোখগুলো দিয়ে পানি পড়ছে, কিন্তু নিশি সেদিকে কোনো মনোযোগ নেই। নিশি বেসামাল হয়ে সামনে যেতে থাকলে হঠাৎ একটা গাড়ি এসে ধাক্কা মারল। নিশি ছিটকে পাশের রাস্তায় রক্তাক্ত হয়ে পড়ে গেল। রক্তে লাল হয়ে গেছে শরীর। ধাক্কাটা এত জোরেই লাগে যে নিমিষেই চোখে অন্ধকার নেমে এলো। শুধু ছোট্ট করে নিশি বলে উঠল, ভাইয়া। অজ্ঞান পড়ে আছে। এক্ষেত্রে জ্ঞান না ফেরা পর্যন্ত ডাক্তাররাও কিছু বলতে পারছে না। ডাক্তাররা আমার বোনকে বাঁচাতে পারবে কি না আমি জানি না, কিন্তু যার জন্য আমার বোনের আজ এই অবস্থা তাকে তো আমি ছাড়ব না। 2-4 ঘন্টার মধ্যে তাজ খান এর বোনের জ্ঞান ফিরুক, তারপর তোমার পাওনা না তুমি ঠিকই ফেরত পাবে। মিস্টার ভোর সিকদার, তোমার দিন শেষ। তোমাকে প্রাণের মায়া ত্যাগ করতে হবে। আমার বোনের শরীর থেকে যে রক্ত ঝরেছে তার দ্বিগুণ ফেরত তোমাকে দিতে হবে। আমার বোন জান ফিরলে তোমাকে আমি এই পৃথিবী থেকে সরিয়ে দেব। তুমি এই তাজ খানের শিকার। মিস্টার ভোর সিকদার, তোমার দিন শেষ। তোমাকে প্রাণের মায়া ত্যাগ করতে হবে। আমার বোনের শরীর থেকে যে রক্ত ঝরেছে তার দ্বিগুণ ফেরত তোমাকে দিতে হবে। আমার বোনের জান ফিরলে তোমাকে আমি এই পৃথিবী থেকে সরিয়ে দেব। তুমি এই তাজ খানের শিকার। আজ 2 দিন পর নিশি জ্ঞান ফিরল। মাথা পাশে ভাইকে পেল। চারদিকে তাকিয়ে কাউকে খুঁজে চলেছে। হ্যাঁ, নিশি ভোরকে খুঁজে চলেছে, কিন্তু ভোর আজ নিশি পাশে নেই। সে এখন নিশি থেকে অনেক দূরে, এতটা দূরে যে চাইলে আর আসবে না। হঠাৎ ভাইয়ের কথা হুঁশ ফিরে। তাজ, কেমন আছিস বোন? এখন কেমন লাগছে? আমার কথা কি একবারও মনে পড়ল না তোর? এই ভাইকে একা রেখে চলে যেতে চেয়েছিলি। তুই ছাড়া আমার এই দুনিয়া কে আছে বল? যার জন্য তোর এই অবস্থা তাকে তো আমি জ্যান্ত কবর দিব। তুই শুধু একবার সুস্থ হয়ে উঠ, তারপরে দেখ ওহি ভোর কি করি আমি। নিশিথেনা ভাই, ভোর কোনো ক্ষতি করার চেষ্টা তুমি করবে না। ভোরে কোনো ক্ষতি হলে তোমার এই বোন আর বাঁচবে না।
তুমি কি যাও আমি হারিয়ে যাই, আমাকে ভালো রাখতে হলে ভোর কথা ভুলে যাও। ভোর এখন অন্য কারো স্বামী। ভোর তার পরিবারে মান সম্মান কথা ভেবে এক প্রকার বাধ্য হয়ে বিয়ে করেছে, এতে ভোর কোনো দোষ নেই। আজকে পর থেকে ভোরকে নিয়ে কোনো আলোচনা করবে না, এটা এখানেই সমাপ্তি। আজ 2 দিন ধরে ভোর পাগলের মতো ফোন করছে নিশিকে, কিন্তু নিশির ফোন বন্ধ। একই কথা বারবার বলছে, নিশি ফোন বন্ধ বলায় ভোর রেগে এই পর্যন্ত নিজের 2 ফোন ভেঙেছে। নিশি খবর পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে, নিশি ঠিক আছে তো নাকি ঠিক নেই এটা জানার জন্য পাগলিমি করছে। হঠাৎ উৎসব কথা মনে পড়ল। উৎসব, ভোর বেস্ট ফ্রেন্ড নিশি আর ভোর ভালোবাসার একমায় সাক্ষী উৎসব। ভোর 1 মিনিট সময় নষ্ট না করে উৎসবকে কল লাগায়। উৎসবকে ফোন দিলেই তো নিশিকে পেত। ভোর আসলে হাজার চিন্তায় ভুলেই গিয়েছিল। ভোর হ্যালো উৎসব, প্লিজ আমাকে একটু নিশির সাথে কথা বলি দেয়। প্লিজ দোস্ত, আমার ওর সাথে কথা বলাটা খুব জরুরি। কেন যেন আমার বুকটা আহাকার করছে, আমার মন বলছে আমার নিশি পাখি ভালো নেই। আমি নিশির সাথে আজ 2 দিন ধরে কথা বলার চেষ্টা করছি, ও আমার সাথে রাগ করে ফোন বন্ধ করে রাখছে। প্লিজ দোস্ত কিছু করো, আমি নিশি কণ্ঠ অন্তত একবার শুনতে চাই। নিশি ঠিক আছে, সেই বাছে, এটুকু জানার ব্যবস্থা কর প্লিজ ইয়ার। উৎসব, ভোর তুই শান্ত হয়, আমি এখন নিশি কাছেই আছি দোস্ত। নিশি এখন। ভোর বুকটা কেঁপে উঠল, যেন কেউ অনেক দূরে হারিয়ে যাচ্ছে, তাকে খুঁজে পাওয়া আর সম্ভব নয়। ভোর, নিশু কি? উৎসব, প্লিজ বল আমার নিশি পাখি কি? উৎসব, নিশি ইকিতে আছে, তোর সাথে দেখা করার পর রাস্তায় অ্যাক্সিডেন্ট করে আজ জ্ঞান ফিরা কথা। ইকি কাউকে ঢুকার পারমিশন দেশনি, শুধু তাজ ভাইয়া ডক্টরকে রিকোয়েস্ট করে। নিশি পাশে বসে আছে। ভোর, আমার নিশি পাখি ইকুতে। ভোর হাত থেকে ফোনটা পড়ে যায়। ভোর নিজেও বসে পড়ে ফ্লোরে। ফোনটা পরেই লাউড স্পিকারটা অন হয়ে যায়। উৎসব, ভোর ভোর, আমার কথা শুনতে পারছিস? দেখ তুই শান্ত হয়, যা হওয়া তা হয়ে গেছে, এখন নিশি হুঁশ ফিরুক এটাই প্রার্থনা। তুই এখানে আসবি না, এখানে আসলে তাজ ভাইয়া তোকে জানে মেরে ফেলবে। প্লিজ দোস্ত আমার কথা শুন, নিশি সব খবর আমি তোকে টাইম টু টাইম দিব। তুই দয়া করে আল বাহারাকায় হাসপাতালে আসবি না, এখানে তাজ ভাই রয়েছে, বুঝতে পারছি আমার কথা। ভোর, তুই ফোন রাখ, আমি আসছি। আমি আমার নিশি পাখি না দেখে থাকতেই পারবো না, আমি আসছি, বাই। ভোর ফোন কেটে পকেটে ঢুকিয়ে উঠে দাঁড়ায়। রুম থেকে বেরতে গিয়ে সামনে পড়ে যায় আলো। ভোর সাথে যার বিয়ে হয়েছে। আলোকে দেখে ভোর রাগ আর বেড়ে যায়। ভোর চোখ মুখ লাল হয়ে যায়। ভোর চিৎকার দিয়ে হুঙ্কার দিয়ে ভোর, আমার নিশি পাখি যদি কিছ হয়, তোকে খুন করতে একটু আমার হাত কাঁপবে না, সব ধ্বংস করে ফেলবো আমি, সবাইকে শেষ করে দিব। কথাগুলো বলে আলোকে ধাক্কা দিয়ে চলে যায় ভোর। পিছনে আলো ধাক্কা খেয়ে তাল সামলাতে না পেরে পড়ে কপালে কোনায় একটু কেটে রক্ত বের হয়ে যায়। উৎসব বলা ঠিকানা অনুযায়ী হাসপাতালে চলে যায় ভোর। লিফটের 3 তলায় থামলে সামনে গিয়েই পাগলের মতো ভোর ইকি রুমটা খুঁজতে থাকে। ইকি রুম না পেয়ে এক নার্সকে জিজ্ঞাসা করলে হাত দিয়ে অন্য পাশে ইশারা করে। ভোর সামনে তাকিয়ে থমকে যায়। ইকুয়ের সামনে উৎসব দাঁড়িয়ে আছে। করিডোরের এই মাথা থেকে ও মাথায় যেতে ভোর কষ্ট হচ্ছে, যেন পা দুটো চলছে না। নিজের সব বোধ শক্তি সব সে হারিয়ে ফেলেছে। ভোর হেঁটে সামনে যেতে পারছে না, এটুকু পথ অনেক বেশি লম্বা লাগছে। ইকুয়ের সামনে এসে দাঁড়ায় অনেক কষ্টে। উৎসব ভোরকে দেখে চমকে যায়। ভোর সত্যি চলে এসেছে, এখন কি হবে? তাজ ভাইয়া ভোরকে দেখলে আস্ত আর রাখবে না। ওহ গড, এখন কি হবে? দুইজনের মুখোমুখি হলে সাপ নেউল মতো হাসপাতালে না শুরু হয়ে যায়। ভোর উৎসব সাথে কোনো কথা না বলে ঢুকতে নিলেই নার্স এসে বাধা দেয়। নার্স, একই আপনি কোথায় যাচ্ছেন? এখানে আইসিইউর পেশেন্ট আছে, এখানে ঢুকা নিষেধ, সরে যান প্লিজ, আইসিইউতে ঢুকার চেষ্টা করবেন না। ভোর বারবার রিকোয়েস্ট করছে ভেতরে যাওয়ার জন্য, নার্স পারমিশন দিচ্ছে না। এক প্রকার বাহিরে চিৎকার চেঁচামেচির জন্য সবাই ভিড় করে ফেলে। উৎসব ভোরকে মানাতে পারছে না। বাহিরে এত শব্দ চেঁচামেচি শুনে তাজ বের হয়ে আসে রুম থেকে কি হয়েছে দেখার জন্য। ভোরকে দেখেই মাথা খারাপ হয়ে যায় তাজের। তাজ, তুই এখানে কেন এসেছিস? একবার আমার বোনকে আঘাত দিয়ে মন ভরে নি, যার জন্য আবার চলে এসেছিস? তোকে তো আজ ছাড়ছি না, দেখ তোর সাথে আজ আমি কি করি। কথাগুলো বলেই তাজ ভোর শার্টের কলার ধরে টানতে টানতে হাসপাতালে বাহিরে নিয়ে গেল। তাজ বডিগার্ড দিয়ে ভোরকে মারতে মারতে রক্তাক্ত করে ফেলেছে। উৎসব হাজার চেষ্টা করে কোনো লাভ হলো না, তাজ কম যায়নি। পুরনো রাগ পুষেছিল তা আজ মেরে উসুল করল। ভোরকে আরেকটু আঘাত করলে বাঁচানো যাবে না, অলরেডি শরীর থেকে অনেক রক্ত ঝরে পড়েছে। উৎসব কোনো দিশা না পেয়ে আশিক সিকদারকে কল করল। আশিক সিকদার সবটা শুনে হাসপাতালে আসেন।
তাজ ভোরকে প্রচুর মেরেছে, যার জন্য সোজা হয়ে দাঁড়াতে পারছে না। আশিক সিকদার তাজের মুখোমুখি হল, আমার ছেলে কি এমন অন্যায় করেছে যার জন্য ওকে মেরে রক্তাক্ত করলে? তাজ, আপনার ছেলেকে জিজ্ঞাসা করুন, সে ভালো বলতে পারবে তার অপরাধ কি। আশিক সিকদার ছেলেকে জিজ্ঞাসা করে যাচ্ছে, কি হচ্ছে এসব, আমায় বলবে, বাট কোনোটু শব্দ করছে না ভোর। এবার তাজ মুখ খুল, কি আর বলবে আপনার ছেলে, সেই মুখ আছে ওর। প্রেম করবে একজন, সাথে বিয়ে করবে আরেকজনকে। সিকদার সাহেব, আপনার ছেলে নিয়ে যান এখানে থেকে। আমার বোনের আশেপাশে যেন আপনার এই কুলাঙ্গার ছেলেকে না দেখি। আমার বোনের আশেপাশে ভবিষ্যতে দেখলে ভোর জন্য শুভময় হবে না। আমি তাজ খান। ভোর সিকদারকে আমার বোনের ধারে কাছে দেখলে খুন করতে ও হাত একটু কাঁপবে না। চলে যান এখান থেকে। সিকদার সাহেবের সব মাথা উপর দিয়ে যাচ্ছে, কি বলছে তাজ খান। আশিক সিকদার মাথা একটাই কথা ঘুরছে, কি আর বলবে আপনার ছেলে, সেই মুখ আছে ওর। প্রেম করবে একজন, সাথে বিয়ে করবে আরেকজনকে। ভোরকে নিয়ে যাওয়ার জন্য হাত বাড়ালেই ভোর যেতে রাজি হয় না। নিশিকে না দেখে সে যাবে না, এখানে থাকবে। নার্স আইসিইউতে থেকে বের হয়ে ভোরকে ভেতর যেতে বলো। ভোর আর এক মুহূর্ত অপেক্ষা না করে ভিতরে চলে গেল। আইসিইউ বাহিরে দাঁড়িয়ে উৎসব আশিক সিকদারকে সব ঘটনা বলতে লাগলো, নিশি আর ভোর ভালোবাসার কথা। ভোরকে নিয়ে যাওয়ার জন্য হাত বাড়ালেই ভোর যেতে রাজি হয় না। নিশিকে না দেখে সে যাবে না, এখানে থাকবে। নার্স আইসিইউতে থেকে বের হয়ে ভোরকে ভেতর যেতে বলো। ভোর আর এক মুহূর্ত অপেক্ষা না করে ভিতরে চলে গেল। আইসিইউ বাহিরে দাঁড়িয়ে উৎসব আশিক সিকদারকে সব ঘটনা বলতে লাগলো, নিশি আর ভোর ভালোবাসার কথা। ভোর আইসিইউ রুমে ঢুকে দেখল নিশি শান্তভাবে চোখ বুজে বেড়ে শুয়ে আছে। ভোর কোনো কথা না বলে চুপচাপ নিশি পাশে গিয়ে দাঁড়ালো। কেউ কেবিনে এসেছে দেখে নিশি আস্তে করে চোখ মেলে তাকালো। ভোরকে দেখে নিশি চুপ রইল। নিজের মনের মধ্যে কিছু কথা সাজিয়ে নিচ্ছে জবাব দেওয়ার জন্য। মূলত বাহিরে চিৎকার চেঁচামেচি শব্দের জন্য নিশি নার্সকে অনুরোধ করে ভোরকে পাঠানোর জন্য। একটু রুমে ঢোকা পারমিশন নেই, সেখানে নিশি রিকোয়েস্ট করায় পারমিশন দিয়েছে। নিশি হয়তো সুস্থ নয়, অসুস্থ, কথা বলতে কিছুটা কষ্ট হবে, তবু আজ কথা বলাটা জরুরি। অনেকক্ষণ পর ভোর নিজের নীরবতা ভাঙল। আমার পক্ষে এভাবে থাকা সম্ভব নয়। নিশি দৃষ্টি মিলে তাকায় ভোর দিকে। আমি ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করেছি। কথাটা বলেই ভোর নিশির সামনে এসে হাঁটু গেড়ে বসে। ভোর নিজের একটা হাত দিয়ে নিশির একটা হাত আঁকড়ে ধরে। এতক্ষণ ভোর চোখ ছলছল করছিল। চোখের কোণে থাকা এক ফোঁটা পানি বেয়ে পড়ল। নিশি অবাক নয়নে তাকিয়ে আছে ভোর দিকে। বরাবরই ভোর অগোছালো একটি ছেলে, সেই ভোরকে আজ বড্ড বেশি অগোছালো লাগছে, যেন সে তার জীবনের ছন্দ হারিয়ে ফেলেছে। আসলেই তো তাই। নিশি যে তার জীবনের সুর, তাল, ছন্দ সব। সেই নিশিকে ছাড়া সে যে এক মুহূর্ত থাকার কথা ভাবতেই পারত না, কিন্তু আজ তাকে ছাড়া থাকতে হবে। প্লিজ তুমি কিছু বলো, এভাবে চুপ করে থেকো না। তুমি তো জানো আমি শুধুই তোমাকে চাই, কতটা ভালোবাসি তোমায় নিশি পাখি। নিশি অপলক দেখছে ভোরকে। নিশি চাইতো খুব করে ভোরকে, সে তো ভোরকে হারিয়ে ফেলল। কিন্তু কষ্টটা মনে হয় ভোর বেশি হচ্ছে। ভালোবাসা মানুষকে হারিয়ে আজ দিশেহারা। নিশি নিজের জন্য কোনো কষ্ট হচ্ছে না, বরং ভোর ওকে ছাড়া কিভাবে থাকবে ভেবেই নিশি দুনিয়ার ওলট পালট হয়ে যাচ্ছে। কে সামলাবে ভোরকে? আলো নামের মেয়েটা এত পারবে ভোর মনে জায়গা করে নিতে? নিশি মতো করে কি বুঝবে ভোরকে? আগলে রাখবে কি? ভোর তো কখনই নিজের মনের কথা বলে না কাউকে। ভোর একটু চাপা স্বভাবের। নিশি তো ঠিকই বুঝে যেত ভোর মনের কথা, কিন্তু আলো কি বুঝবে?